বিয়ের পিড়িতে বসবো ঠিকই, কিন্তু আমার রিভলভারটা আমার সঙ্গেই থাকবে। প্রয়োজন করলে সেটাও বের করবো। বাপ রে, তুই কেমন জামাই তোরে? বন্দুক কোমরে গুজে নিয়ে বিয়ের পিড়িটোতে বসবি? এমন জামাই তো আমি বাপের জন্মেও দেখি নাই। দেখে চল এবার বাড়ি যাই। তোমার বাড়িতেও আমায় যেতে হবে, ওদের সাথে কথাবার্তা বলার আছে। তাছাড়া তুমিও ওখানেই যাবে, তাই আমার মনে হয় তুমি আমার সাথেই চলো। তোমার শাশুড়ি মা একলব্য তোমায় দেখে খুব খুশি হবে। চল আর দেরি করো না, এসো। আসুন। রাঙামতি, 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 কিন্তু রাঙামতি তো এইদিকে এসেছিল। আপনাকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। যে মেয়ে কিনা আপনাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, আজও ভালোবাসে, যে নিজের সবকিছু দিয়ে আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে ভরসা করেছে, তাকেই আপনি অবিশ্বাস করছেন। কি বলতে চাইছেন কি আপনি? আপনার ভয় করছে না যে এই মেয়ে হয়তো সত্যি একদিন নিজের মনের থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে? আপনার একবারও মনে হচ্ছে না যে স্বামী হিসেবে আপনি একজন ফেলিয়ার? আপনার রেসপন্সিবিলিটি, আপনার বিশ্বাসযোগ্যতা সবটা আপনি হারিয়ে ফেলেছেন। যেখানে আপনি রাঙামতিকে বারবার অবিশ্বাস করছেন, সেখানে রাঙামতির কেন মনে হবে না যে আপনি রাঙামতিকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছেন? বলতে পারেন? আগে নিজের মনের ভেতরে যে পাপ চিন্তাগুলো জমে আছে সেগুলোকে দূরে সরিয়ে দিন। রাঙামতির মতন একজন মেয়েকে আপনি নিজের স্ত্রী হিসেবে পেয়েছেন, তার জন্য তো আপনার নিজের উপর গর্ব করা উচিত। আপনার তো গর্ব করা উচিত যে রাঙামতির মতো একজন মেয়ে আপনার ওয়াইফ, একজন ফাইটার, একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন, একজন গোল্ড মেডেলিস্ট। আপনি রাঙামতির মতো একজন মেয়েকে নিজের লাইফ পার্টনার হিসেবে ডিজার্ভ করেন কিনা সেটা আমাকে এখন ভাবতে হচ্ছে। জানেন একলব্য বাবু, আপনার জন্য আমার কাছে শুধু একটাই শব্দ আছে, ছি। সংগ্রামবাবু, আপনাকে আমি সাবধান। প্লিজ প্লিজ দয়া করে নিজের ভেতরে এই কদর্য রূপটাকে আর বের করে আনবেন। আপনাকে তো সবাই ভালো মানুষ হিসেবে চেনে, আমিও তাই জানতাম। আর রাঙামতির কাছে তো আপনি ভগবান। ও আপনাকে কতটা ভালোবাসে হয়তো আপনি নিজেও জানেন, বা জানেন। আপনি হয়তো রাঙামতিকে পাগলের মতো ভালোবাসেন, আর তাই আপনার এই তীব্র রাগটা আসছে। কিন্তু আপনি যেটা করছেন সেটা একদম ঠিক করছেন না। এতে তো রাঙামতি অপমানিত হচ্ছে, তাই না? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।